বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা অ্যাওয়ের 200 y200 যে স্পিকার আছে এটার প্রবলেম হয়েছে কাস্টমারের কাছে, এটা আমাদের কাছে এসেছে। আমরা আজকে এই স্পিকারটা রিপেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো নরমালি কি প্রবলেম হয়েছে এই স্পিকারে এবং কি প্রবলেম হয় এই বিষয়ে আজকে ফুল ডিটেলসে আপনাদের কাছে রিপেয়ার করে দেখাবো এবং আলাপ আলোচনা করব এই স্পিকার সম্পর্কে। এই হলো আমাদের স্পিকার y200 অ্যাওয়ের। মোটামুটি স্পিকারগুলো অনেক সুন্দর এবং ভালো, সাউন্ড কোয়ালিটি, বেস মোটামুটি সব দিক দিয়ে ভালো। চার্জিং ব্যাকআপ অনেক সুন্দর এবং ভালো। কাস্টমার আমাদের কাছে এটা নিয়ে এসেছে। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। এটা ম্যানুয়ালি প্রবলেম, কাস্টমাররা এটা চালাইতে কম বেশিতেই এটা প্রবলেম হয়েছে। যে পাওয়ারটা আছে, পাওয়ার বাটনটা আছে ভিতরে ঢুকে গেছে। এটা নর্মালি কাস্টমারদের ব্যবহারের কম বেশিতে এটা এরকম হয়। অনেক জোরে কেউ যদি চাপ দেয় তাহলে পাওয়ার বাটনটা আছে ভিতরে একবারে ঢুকে যায়। আর হলো চার্জার যে পোর্টটা আছে, দুটোর বেশি সমস্যা হয়। চার্জার পোর্টটা অনেক জোরে, চার্জার যে কেবল আছে এটা যদি অনেক জোরে কেউ যদি চাপ দেয় তাহলে চার্জার পিনটা ভিতরে ঢুকে যায়, ঢুকে গিয়ে চার্জ নেয় না, চার্জ হয় না, চলে না। পাওয়ার বাটনটা এরকম কেউ যদি অনেক জোরে চাপ দেয় পাওয়ার বাটনটা ভিতরে ভেঙে ঢুকে যায়। এই কিছু প্রবলেম হয়। এটা হলো চলার কম বেশিতে এই প্রবলেমগুলো হয়। আপনারা অবশ্যই সেই বিষয়গুলো মাথায় রাখবেন, মাথায় রেখে জিনিসগুলো চালাবেন, তাহলে অনেক দিন যাবে। আমরা এটা খুলে ফেলবো একদম। প্রথমে হলো আমাদের এটা খুলতে হবে। ভিতরে ব্যাটারি আছে, এই ব্যাটারিতে চার্জ ব্যাকআপ নেয়। আমরা অন করতেছি, অন হচ্ছে না, ভিতরে যেহেতু ঢুকে গেছে। এই যে বাটনটা আছে ওই পাওয়ার সুইচ পর্যন্ত পাচ্ছে না। এবার আমরা এই উপরের যে প্রোটেক্ট যে রাবারগুলো খুলে ফেলবো, এই নাটগুলো খুলে ফেলবো। 4টে নাট আছে চার সাইডে, 4টে নাটগুলো আমরা খুলে ফেলবো। আপনারা বাসায় এটা খুলতে পারবেন, ছোট স্ক্রুড্রাইভার এগুলো বাসায় পাওয়া যায়। এরপরে যে কেবল কানেক্টেডটা আছে, এই কানেক্টরটা বা কেবলটা আমরা খুলে ফেলবো। লক সিস্টেম আছে, লকটা তুলে দিলে আস্তে করে টান দিলে খুলে গেল। এই আমাদের দুইটা স্পিকার এখানে কত ওয়াটের স্পিকার দেওয়া আছে, 4 ওয়াটের 4 ওহমসের স্পিকার। অনেক সুন্দর। এটা হলো পাওয়ার পোর্ট বা পাওয়ার যে সুইচটা, এটা বাটনটা আমরা সুন্দরভাবে খুলে এরপর আমাদের সার্কিটটা খুলতে হবে। সার্কিটের দুই সাইডে দুটো ছোট স্ক্রু আছে। নর্মালি এই স্ক্রু ড্রাইভারগুলো বাজারে পাওয়া যায়। আমাদের খুলে ফেলা শেষ হলো। এরপরে আমরা এটা দেখবো, ভিতরে যে লোহা যে টুকরা দুটো দেওয়া আছে, এই দুটো দেওয়ারও কারণ আছে। কারণ হচ্ছে আমরা যখন বাজাই, অনেক বেজ দিয়ে বাজাই, সেক্ষেত্রে স্পিকার বাজতে বাজতে সরে যায়, এভাবে সরে গিয়ে পড়ে যাবে। আর এই লোহার এগুলা দেওয়ার কারণ হচ্ছে অনেক ভার হয়, ভার হওয়ার কারণে যতই জোরে বাজুক এটা সরতে পারে না। এই স্পিকার বাজলে আর তখন এটা সরতে পারে না, এই জন্য এই লোহার টুকরাগুলো ভিতরে দেওয়া আছে। এরপরে আমরা স্পিকারের যে কেবলগুলো আছে, স্পিকারের কেবলগুলো খুলে ফেলবো। পুরো সার্কিটটা আমাদের আলাদা করে নিতে হবে। আস্তে করে টুইজার দিয়ে করে টান দিলে আমাদের ভিতর থেকে কানেক্টরগুলো খুলে যাবে। এরপরে এটা যে কেবল আছে এটা খোলার দরকার নেই। এটা হচ্ছে আমরা মাইক্রোফোনের যখন আমরা কথা বলি, কল রিসিভে কথা বলি, তখন এটাতে কথা ভিতরে ঢুকে বা ব্লুটুথের সাথে। এই যে এখানে স্পিকার আছে, এটা আমরা আলাদা করে নিলাম। আমাদের ফুল সার্কিট আলাদা হয়ে গেল। এবার আমাদের প্রয়োজন, এবার যে আমাদের যে এই পাওয়ার সুইচ আছে, দুইটা সুইচ আছে, রিস্টার্ট সুইচ, একটা পাওয়ার সুইচ। আমাদের এই পাওয়ার সুইচটা আমরা দেখবো আসলে পাওয়ার সুইচটা কি একবারে ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে বা কি হয়েছে। এখান থেকে আমরা যদি না বুঝি তাহলে এখান থেকে দেখে নেবো। একটা হলো রিস্টার্ট সুইচ, একটা হলো পাওয়ার সুইচ। তাহলে এটা হলো পাওয়ার সুইচ, আমাদের রিস্টার্ট সুইচ, এবার সেটা পাওয়ার সুইচ।
পাওয়ার সুইচটা আমরা দেখব আগে কি হয়েছে। এই যে পাওয়ার সুইচের যে জয়েন্টগুলো আছে, জয়েন্টগুলো চেক করব যে জয়েন্টগুলো ছুটে গেছে কিনা। পাওয়ার সুইচের যে জয়েন্ট আছে, এই যে জয়েন্টগুলো ছুটে গেছে, এই জন্য পাওয়ার নিচ্ছে না। আমাদের এই সাইডের যে দুই সাইডের যে জয়েন্ট, আমাদের এই দুই সাইডের জয়েন্ট তাতাল দিয়ে সুন্দরভাবে ঝালাই করে দিতে হবে, তাহলে মোটামুটি ঠিক হয়ে যাবে। আমরা এই জয়েন্টগুলো তাতাল দিয়ে সুন্দরভাবে ঝালাই করে দেব। আবার যেন তাতাল দিয়ে ঝালাই করতে যেন যে সুইচে যে আছে এটা কিন্তু আবার প্লাস্টিকের, যেন প্লাস্টিকে যেন না লাগে সেটা খেয়াল রাখতে হবে। প্লাস্টিকে যদি লাগে তাহলে সুইচটা নষ্ট হয়ে যাবে। সতর্কতার সহিত আমাদের দুই সাইডে সুন্দর করে শুধু খালি যেখানে ঝালাই প্রয়োজন সেখানে ঝালাই দিতে হবে। আমরা আস্তে করে সাইডে দুই সাইডে চাপ দিয়ে ধরে তারপরে আমরা ঝালাই দেব। রাং রজন অবশ্যই তো সেক্ষেত্রে ঝালাই দেওয়ার ক্ষেত্রে লাগবে। আমরা সুন্দরভাবে সাইডগুলোতে ঝালাই করে দিচ্ছি। আমরা এভাবে ঝালাই করে দেবো। এরপরে রাং দিয়ে সুন্দরভাবে, যদি রাং শর্ট পড়ে বা হয়তো রাং দিয়ে আমরা সুন্দরভাবে দুই সাইডে বসা দিচ্ছি, বসা দেবো এভাবে। আমরা দেখে নিই প্লাস্টিকে যেন না লাগে। তাতালের যে মাথাটা আছে অনেক হিট বা অনেক গরম হয়, এটা যেন প্লাস্টিকের বা সুইচের মাথায় যেন না লাগে, বা সুইচে যেন প্লাস্টিকে না লাগে, তাহলে সুইচটা নষ্ট হয়ে যাবে, গলে যাবে। সেক্ষেত্রে অবশ্যই সতর্কতার সহিত সুন্দর করে ঝালাই করতে হবে। আপনারা যদি এখন তো না পান তাহলে আশেপাশে যারা মেকানিক্স আছে বা মেকার আছে যারা এগুলো কাজ করে তাদের কাছে নিয়ে দেবেন, তারাই মোটামুটি ঠিক করে দেবে। মোটামুটি আমাদের ঝালাই কমপ্লিট, ঝালাই আমাদের কমপ্লিট হয়েছে। এবার আমরা সুন্দরভাবে ফিটিং করব। ফিটিং করার ক্ষেত্রে অবশ্যই যেভাবে আপনারা খুলেছেন সেভাবে ফিটিং করতে হবে। ফিটিং করার কম বেশি হলে অনেক সময় আছে বাজবে না বা পাওয়ার পাবে না বা এই ধরনের কিছু প্রবলেম হয়, নর্মাল ইস্যু হয়। অবশ্যই সেক্ষেত্রে আপনারা যেভাবে খুলেছেন মনে রাখবেন, আবার ওইভাবে আপনারা ফিটিং করে ফেলবেন। যে পাওয়ার সুইচটা আছে, পাওয়ার সুইচটা সুন্দরভাবে বসাই দেব। যে মাথাটা আছে মাথাটা নিচের দিকে থাকে। এরপরে আমাদের উপরে যে টাচপ্যাড আছে, টাচপ্যাডের যে কানেক্টরটা আছে, টাচপ্যাডের কানেক্টরটা আমরা সুন্দরভাবে লাগাই দেব। যে লক আছে লকটা আস্তে করে তুলে আস্তে করে চাপ দিলে ভিতরে যে কানেক্টরটা আছে ঢুকে গেল। এরপর আমরা লকটা বসাই দেব। লকটা বসাই দিলে হয়ে গেল। মোটামুটি লকটা যদি বসে না দেন সেক্ষেত্রে লাগবে না, লকটা বসে দিতে হবে। বসে দিলে মোটামুটি কমপ্লিট। এরপর আমরা সাইডে যে চারটে নাট আছে বা স্ক্রু আছে, স্ক্রুগুলো সুন্দরভাবে ফিটিং করে ফেলবো। ফিটিং করলে মোটামুটি আমাদের কমপ্লিট। এবার আমরা সুন্দরভাবে প্লে করে দেখবো আসলে বাজে কিনা বা হয়েছে কিনা বা কেমন বাজে বা চার্জিং হয় কিনা, এই বিষয়গুলো আমরা দেখবো। মোটামুটি কমপ্লিট। এবার আমরা পাওয়ার সুইচে পাওয়ার দিয়ে দেখবো যে পাওয়ার আছে কিনা। পাওয়ার এসেছে, প্লে হয়েছে, মোটামুটি কমপ্লিট আমাদের স্পিকার। পাওয়ার পেয়েছে, ব্লুটুথ এই যে ব্লুটুথে সিগন্যাল দিচ্ছে, মোটামুটি কমপ্লিট। এবার আমরা ব্লুটুথ কানেক্ট করে গান প্লে করে দেখব।
এবার আমরা চার্জার কানেক্ট করে দেখব যে চার্জিং হয় কিনা বা চার্জিংয়ের কোনো প্রবলেম আছে কিনা। আমাদের চার্জার পিন যখন আমরা কানেক্ট করব তখন আস্তে করে চাপ দিতে হবে, বেশি জোরে চাপ দিলে প্রবলেম হবে, সেক্ষেত্রে অবশ্যই সেটা লক্ষ্য রাখতে হবে। মোটামুটি আমাদের চার্জিংও পেয়েছে, মোটামুটি আমাদের কমপ্লিট। তারপরে যদি আপনাদের কোনো আরও প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।